এর পরেরটা শুনেন, এই তো আমাদের চন্দ্রযান গেল চাঁদে, কেউ বলছে মঙ্গল গ্রহে যাবে, কেউ বলছে আমার শাশুড়ির লেগে আমি চাঁদে জায়গা কিনবো। আমি বলেছি আমার শাশুড়ির লেগেও একটু লিপি, শাশুড়ি মরে গেছে, তাকে কবরে খবর দিয়ে দেবো, জায়গা কেনা হচ্ছে। এবারে আল্লাহটা শুনুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সপ্তম জমিন আর সপ্তম আসমানে যা আছে সব তার। কার? সবাই বলুন, জোরে বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একটা নয়, সপ্ত জমিন। তুমি জানতে 7টা জমিন 7টা আসমান? কিরকম লাভ হলো বলো? আজকে আর মাইকের পয়সা লিও না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয়াতুল কুরসির মানে করছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান মানে সে কে, তিনি কে, আল্লাযী যিনি, ইয়াশফাউ আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি আল্লাহর অনুমতি ছাড়া। আপনাদের মধ্যে কেউ বলতে পারেন কে সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া? তুমি বলো, কে করবে? তুমি বলো। এই বাবু, কাপড়ের ভেতরে যারা তাবিজ ভরে দেয়, ফেরেশতারা যখন বলবে মার রাব্বুকা, তখন বলবে তাবিজ আছে, কি বলছিস বল। তাদের মার ক গুণ হবে? আমার 1 গুণ হলে তাদের 7 গুণ। কার কাছে কার তাবিজ বে? বড় বাবুর কাছে চিঠি লিখে নিয়ে গিয়েছে, সে আল্লাহ দারোয়ানের। বড় বাবু একে কিছু বলেন না, বলে মার আরো অনেক হবে, এই চিঠি কেন আনলি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সে কে যে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ব্যতিরেকে সুপারিশ করতে পারে, ইল্লা বিইযনিহি তার অনুমতি সাপেক্ষে। জানেন সেই অনুমতি কে পাবে? এ বাবা, এই আলেম আনলে কি লাভ দেখুন। আপনারা মনে করছেন বেকার খাম কিছু গুলকে এনে যার মুরগি করে খাওয়াচ্ছে, কি লাভ? সে হচ্ছে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ অনুমতি দিবেন তুমি সুপারিশ করো। ও বাবা হারাধন, পেরিয়ে যাচ্ছে, কোনো দোয়া নেই। ঠিক ঠিক, এদের যারা ওই রমাই তাকে নাড়ু গোপাল বলে, আমাদের লয়, আমাদের নাড়ু গোপাল নাই। আমাদের সব কে বলে? শেখ, সৈয়দ, মোগল, পাঠান। আর ওই নজরুল সাহেব 5 কেজি ওজন, বলে হিন্দুদের সঙ্গে ভালোবাসা রাখবে, চা খাওয়াবে। আমার এত পয়সা ছষ্ট হয়েছে। আমি এক ধাপ উপরে, পুজো পার্বণে যদি তারা খয়ের লাড়ু দেয়, মুড়ির লাড়ু দেয়, মুসলমানদের খাওয়া যায়, যেটা ঠাকুরের সামনে চাপানো হয় নাই। মনে থাকবে বাবা, ঘরের লাড়ু। সেদিনে আমার বুবু আমাকে দেখা করতে এলো, 75-76 বছর বয়স হবে। দুলাভাই 82, ইঞ্জিনিয়ার, জব্বলপুরে থাকে। তার মেয়ে ইঞ্জিনিয়ার, লন্ডনে থাকে। তার ছেলে ইঞ্জিনিয়ার, দিল্লিতে থাকে। তো বুবু দেখা করতে এসে কাঁদছিল, বললো ভাই, আমিও কাঁদলাম, বুবু জ্বর এসছে। বললো বুবু, তুমি যখন আমাদের উচ্চগ্রাম যেতে, সেই মালতীর সাথে তোমার সই ছিল, তাদের ঘর থেকে খয়ের লাড়ু, মুড়ির লাড়ু এসব আনতে তুমি, আমরা খেয়েছি। বুবু বলছিল হ্যাঁ ভাই মনে আছে। এগুলো অবৈধ নয়। পুজোর সামনে কোনো জিনিস রাখলে আর মুসলমানদের খাওয়া যায় নাই। কথাটা মনে থাকবে। আমি নজরুল ভাই থেকে এক ধাপ উপরে বলেছি। ঠিক, পালিয়ে গেল না, আছে কি জানি 15 কেজি ওজনের মৌলবি, কখন পালিয়ে গিয়েছে। কারণ আমার ধোপেও ঠিকবে না, আমার আওয়াজ আলাদা। কি হলো, তোয়ালিটা কি করবে? তোয়ালি গায়ে দিলে আর বিয়ে হবে? একবারই জান নাই, খামগাছি তোয়ালিটা বার করছে গো। কি বললাম বলুন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সে কে যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি আল্লাহর অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম,
যারা গাঁজা, আফিং, ভাঙ, চুরুটের মহলা জিজ্ঞেস করছেন সুদ বাড়ি, তারা শুনুন, এটা আয়াতুল কুরসি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তোমাদের সম্মুখ এবং পশ্চাৎ সব জানেন, তিনি তোমাদের ভেতর এবং পার সব জানেন, তিনি তোমাদের অন্তরের কথা বাইরের কথা সব জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, খালফ মানে পিছনে, আইদি মানে সামনে। সবাই বলুন আজ থেকে নির্জনে গোপনে প্রকাশ্যে কোনো পাপ করব না, বলুন ইনশাআল্লাহ। আজকের জালসায় আল্লাহ মাফ করে দিবেন। একবার বলেলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কবুল করে নাও, আর জীবনে যেন সজ্ঞানে পাপ না করি। মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিদুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আর আল্লাহর এই যে সৃষ্টি, আকাশ, বাতাস, সাগর, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, এর এতটুকু এলেম তোমরা উপলব্ধি করতে পারো না আল্লাহর ইচ্ছা ছাড়া। তোমরা চাঁদে গেইছো, আমরা না বলবো না, মৌলবি লোক, যাও যাবে, যাও। আমার শাশুড়ি লেগে এক কাটা কিনে রাখবে। জানেন এই চন্দ্রযানটা গেল কত খরচা তৈরি করতে? এটা আপনি বলুন, আপনি করছিলেন কত? 600 কোটি গেল, ঘুরে এলো, একটু গোলমাল করলে 600 কোটি। কে ডাকলে? এই তুমি উঁচু লোক, এখানে হবে না, তোমরা দেখতে পাবো না। কি নামও পাড়া ছিল? তোমার নাম কি? আমার কাছে ভয় করো না, আমি বন্ধু। নাম বলো। সাকিবুল বলছে, আকিব, আতিক মানে কি? মানে বল না, কুল ফুল বলতে হবে না, মানে বল। 3 বার ইস্তেঞ্জা করতে হবে তোকে। নাম কে রেখেছে কি জানি, আর নাম পাই না। আতিকুল নামটা খুব ভালো, তাতি বলছি, মারাত্মক নাম, কিন্তু ওকে আর মানে করতে হবে না, ও জায়গায় হাত দিও না। এর নামটি ভালো, আমার পছন্দ হয়েছে। বনমালী, হ্যাঁ কার নাম? আর আমি কি বললাম? বনমালী। রবীন্দ্রনাথের খাদেমের নাম ছিল বনমালী, জানো কি? জানতে না? তোমার ভাই মৌলভীও জানে না। রবীন্দ্রনাথের যে সেবক ছিল তার নাম কি? বনমালী। জানো না? শিখে নিলে। যাই হোক, যেটা বলছিলাম অন্য জায়গায় চলে যাব। আল্লাহর যে এলেম, আকাশ, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, তার ইচ্ছা ছাড়া এতটুকু উপলব্ধি করতে পারে না। যে বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোজফার, সাইকোলজার, প্যাথোলজার, যে যা, সব কার দান? আল্লাহ। অমর্ত্য সেন কোথায় পড়েছে? অমর্ত্য সেন বৈজ্ঞানিক। কে বলবে? তুমি বলবে? মুখটা ঢাকি না রে, বিয়ে হবে না রে। এই অমর্ত্য সেন কোথায় পড়েছে? বিশ্ব ভারতীতে। অনেক বয়স হয়ে গেল অমর্ত্য সেনের, বৈজ্ঞানিক, নোবেল প্রাইজ পেয়েছে, আর অনেক কিছু প্রাইজ। বেচারা বৃদ্ধ, বলছে বিশ্বভারতীতে জায়গাটা পাবে না তুমি, অন্য জায়গায় দেখো গা, হ্যান ত্যান ইত্যাদি। কিন্তু আমি শ্রদ্ধা করি অমর্ত্য সেনকে, সব পণ্ডিতকে শ্রদ্ধা করি, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, কামার, কুমোর, লাপিত, ধূপা, তার পাণ্ডিত্যকে শ্রদ্ধা করি। একজন হিন্দু এমএ মুখার্জি কলকাতার দমদম থেকে আমাকে ফোন করে, রায়গঞ্জে বাড়ি, বললো ভাই আমি কিন্তু হিন্দু মুখার্জি, আপনার বক্তব্য, ভাষা আমার খুব ভালো লেগেছে, আমি একটু কথা বলবো। বলুন 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 বলুন। তারপরে একদিন আমাকে বললে ভগবান সম্পর্কে আপনার মতামত কি? আমরা, আপনি এমএ, উনি তো পণ্ডিত লোক, এইটুকু জানেন না? বলে কি? যে ভগবান, পণ্ডিতকে জিজ্ঞেস করুন করতে এসছে, কি করে এসছে, কি করে হলো, তাহলেই আপনি বুঝতে পারবেন, আমাকে আর বলতে হবে না।
যাই হোক, ফিরে আসি কিসে, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর সিংহাসন সারা পৃথিবী ব্যাপৃত, নবমণ্ডল ভূমণ্ডল জলে স্থলে আকাশে বাতাসে আল্লাহর সিংহাসন ব্যাপৃত। গুণীজনেরা জ্ঞানীজনেরা। আয়াতুল কুরসিটা একটু বললাম, আর ওইদিকে গড়াবো না, তাহলে এইখানে আসতে পাবো না। কোনখানটায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তুমি জালালাইন বাইজাবি কার কাছে পড়েছো? ঠিক, মুফতি দবির সাহেবের দোষ, তার মানে যা পারবি কর। এ বাবা, এখন যেটা বলছি এটা খরচ করে মৌলবি আনলে শুনতে পাওয়া যায়। তুমি এটা শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এইখান পর্যন্ত ঈমান আনা ফরজ, দলিলে কাতি। এরপরে নবীজি মেরাজে গেলেন, সপ্ত আকাশ পরিভ্রমণ করলেন, 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত আনলেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন। এগুলো দলিলে দন্নি, হাদিস শরীফ। যদি কেউ ঈমান না আনে কাফের হবে না। এই সুবহানাল্লাযী আসরা থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবী প্রকাশ্যে কোরআনে বয়ান করেছেন, আল্লাহ এর উপরে ঈমান আনা ফরজ। কথা বুঝে এলো আপনাদের? আল্লাহর নবীকে আল্লাহ বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। বাইতুল মাকদাস মানে জেরুজালেমে যেটা চলছে ঝামেলা, বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস হয়তো সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে জড়িত, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আর আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবাতা আশারা, সিত্তাতা আশারা, 16 মাস না হলে 17 মাস আল্লাহর নবী বলুন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন, কুবা মসজিদে নামাজ পড়ছিলেন। আর আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার চেহারাটা কাবার দিকে করে নেন। নামাজের মধ্যেই আল্লাহর নবী ঘুরে গেলেন, সাহাবারা যারা সাথে ছিলেন তারাও ঘুরে গেল। মসজিদটার নাম কি? কুবা মসজিদ। কুবা, কুবা পল্লী বলা হয় কুবা মসজিদ। আল্লাহর নবী ঘুরে গেলেন। তুমি এটা জানতে? আমার কাছে শুনেছো হয়তো, কোথায় পাবে কোথায়? এ বাবা, কোন দিকে নামাজ পড়ছিলেন আল্লাহর নবী? বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ বললেন, কাবার দিকে ঘুরে যাও। আয়াতটা কোথায়? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদাল হারাম, আপনার চেহারাটা আপনি কাবার দিকে করে নেন। সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন। এরপরে খ্রিস্টান ইহুদি লাইন পেয়ে গেল, বুঝলেন? বড় বদমাশ জাতি। এদিকে কোরআন কি বলেছে জানেন? গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এদের উপরে খোদার গজব, এরা পথভ্রষ্ট। এদের এত গুণ বুঝলেন? ইহুদিরা বলছে লাইসাতিন নাসারা আলা শাই وقالت اليهود ليست النصارى على شيء وقال اليهود ليست وقال النصارى ليس لليهود على شيء। ইহুদিরা কিছু নাই তো ওদের দ্বীন ঈমান, আবার নাসারারা বলছে ওদের দ্বীন ঈমান কিছু নাই। দুইজনাই দুইজনাকে, আল্লাহ দুইজনাকেই বলেছে গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা পথভ্রষ্ট, গোমরা এবং আপনার জায়গায় বিপদগামী।